বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের রোগে মানুষ আক্রান্ত। কারো আপনার সুগার, কেউ হাই প্রেশার, কারো আপনার টিউমার, কারো আপনার অ্যালসার, বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। তো রোগ তো মানুষের শরীরে খুব ভালো নয়। কোনো মানুষের যদি রোগ হয়ে যায়, শরীরে যদি কোনো অসুখ এসে যায়, তো সেটাকে সারার চেষ্টা করে, এলাজ করার, চিকিৎসা নেওয়ার চেষ্টা করে। ঠিক শরীয়তে, আমাদের শরীয়তে, ইসলামী শরীয়তে, কোনো মানুষের দেহে, তার অঙ্গে, তার ইমানে, তার ইসলামী আকিদায় যদি কোনো রকমের গুনাহ এসে যায়, তো জানতে হবে এটাও একটা মারাত্মক ধরনের রোগ, একে সারতে হবে। ভাইরা আমার, আজকে আপনি দেখবেন কত বাড়িতে, কত সমাজে অহরহ আপনার জেনা, ব্যভিচার, ধর্ষণ, নারী ইজ্জত, আপনার নারী ধর্ষণ আপনার হতেই চলেছে। আজ থেকে 20 বছর আগে কোনো ঘরে কোনো নারী যদি পালিয়ে যেত, বাপ সমাজে মুখ আপনার দেখাতে পারতো না। আজকে বর্তমান জামানায় 2022 সালের মুসলমান আমরা, বিজ্ঞান সায়েন্সের জামানার মুসলমান। যদি একজন লোকের আপনার মেয়ে পালিয়ে গিয়েছে, তো পাশে বাড়ির একজন মেয়ে এসে ওকে সান্ত্বনা দিচ্ছে, আরে তোমার মেয়ে পালিয়ে গেছে, কি হয়েছে, অমুকের মেয়ে চলে যাচ্ছে, অমুকের মেয়ে চলে যাচ্ছে। এইভাবে ভাইরা আমার, জেনা, ব্যভিচার, গুনাহকে কিছুই মনে করা হচ্ছে না। মানুষ গুনাহ করছে, অন্য মানুষ এসে সান্ত্বনা দিচ্ছে। আর আপনার কিনা এটা একটা ফ্যাশন তৈরি হয়ে গিয়েছে। পালিয়ে বিয়ে করা, পালিয়ে প্রেম করে বিয়ে করা, এটা একটা সমাজে ফ্যাশন তৈরি হয়ে গিয়েছে। আজকে আপনার ভারতবর্ষের যিনারা বড় বড় মিডিয়া সাংবাদিক রয়েছেন, তিনারা বলছেন, স্কুল কলেজে যিনারা লেখাপড়া করে, যারা আপনার কিনা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে যেনারা কলেজে গিয়েছে, এই সকল ছাত্র ছাত্রীরা 170 জন প্রেমে আর জেনায় ব্যভিচারে লিপ্ত। এটা আপনার ভারতের সাংবাদিকরা বলছে। যদি আপনি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে যান, তো 170 জন নয়, 199 জন মানুষ জেনা এবং ব্যভিচারে লিপ্ত। আপনি বলবেন কি করে? তাহলে আসেন, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2657। আবারও শুনেন, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2657। আল্লাহর নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لمحالة فزنا العين النظر وزنا الأذنان الاستماع وزنا اللسان النطق وزنا اليد البطش وزنا الرجل الخطا وزنا النفس تمنى وتشتهي وزنا الفرد يصدق ذلك أو يكذبه। হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 2657। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি ইবনে আদমকে জিনার অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ভাইরা বন্ধুরা আমার, কোনো মানুষ যদি, কোনো যুবক যদি, কোনো পুরুষ যদি একটা মেয়ের দিকে তাকায়, কুনজরে খারাপ দৃষ্টিতে যদি তাকায়, বিশ্বনবী বলছে তোমার চোখের জেনা হয়ে গিয়েছে। একজন
পুরুষ যদি একজন পুরুষের জিনা এবং ব্যভিচারকে শুনে আগ্রহ করে এবং তাকে সাপোর্ট করে, বিশ্বনবী বলছে তোমার কানের গুনাহ হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়াজিনাল লিসানি আন্নুতুকো, যদি কোনো বন্ধু, যদি কোনো পুরুষ, যদি কোনো নারী জিনা ব্যভিচার সম্পর্কে, তাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সম্পর্কে কারো কাছে সমালোচনা করে, তো আল্লাহর নবী বলছেন ওয়াজিনাল লিসানি আন্নুতুকো, তোমার মুখের জিনা, তোমার জবানের জিনা হয়ে গিয়েছে। বিশ্বনবী বলছেন ওয়াজিনান নাফসি তামান্না ওয়া তাশতাহি, আল্লাহর নবী বলছেন মনের জিনা হলো কুমন্ত্রণা করা, একজন নারী সম্পর্কে অন্য একজন নারী সম্পর্কে খারাপ ধারণা করা। বিশ্বনবী বলছেন কোনো মেয়ে, কোনো খালাইতে বোন, তোমার কোনো চাচতে বোন, কোনো তোমার পাড়ার বোন, আর তোমার কোনো কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট আপনার কিনা টিউশনের কোনো আপনার মেয়ে, এই মেয়ে নিয়ে যদি আপনার কোনো ধারণা এসে যায়, দিলের ভিতরে খারাপ ধারণা এসে যায়, তো আল্লাহর নবী বলছেন তোমার দিলের সেটা জেনা হয়ে গিয়েছে। ওয়াল ফারজু ইসদ্দিকু যালিকা ওয়া ইয়াকদিবুহু, আর আল্লাহ রাসূল বলছেন শরমগাহের জেনা, লজ্জাস্থানের জেনা, লজ্জাস্থান সেটাকে আপনার চোখের গুনাহ, চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, আপনার কানের জেনা, মুখের জেনা, এটাকে বাস্তবায়ন করে আপনার শরমগাহ, আপনার লজ্জাস্থান, পেশাবের স্থান। হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2657। আসেন ভাইরা আমার, হযরতে লূত আলাইহিস সালাম বলছেন তার কওমকে, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। সূরাতুল আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 80। হযরতে লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন তোমরা এমন গুনহায় জর্জরিত, এমন গুনহায় তোমরা লিপ্ত যে গুনহা সারা পৃথিবীর ভিতরে কোনো মানুষ এ গুনহা করেনি। লূত আলাইহিস সালামের গুনহা কি ছিল ভাইরা আমার? মেয়ের কাছে না গিয়ে, মেয়েকে না বিয়ে করে পুরুষের সঙ্গে রাত কাটাতো। এটা লূত আলাইহিস সালামের কওমের এটা কুকর্ম ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বস্তিকে উপরে উঠিয়ে আপনার পটকিয়ে দিয়েছিলেন। আসেন ভাইরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরাতুল আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 33। আল্লাহ বলছেন আমি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত জিনিসের ফাহিশা, নোংরা নীতিকে আমি আল্লাহ হারাম করেছি। নবী তুমি বলে দাও, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন। ভাইরা আমার, আজকে আমাদের সমাজ কিরকম হয়ে গিয়েছে আসেন, জামানায়ে জাহিলিয়াত, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, অজ্ঞতার যুগে কোনো মানুষ যদি গুনাহ করত, কোনো মানুষ যদি জেনা ধর্ষণ করত, কোনো মানুষ যদি অন্যায় ব্যভিচার করত, তাকে যদি বলা হতো এই কাজ তুমি করছো কেন? ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা। সূরাতুল আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 28। আল্লাহ বলছেন তখন তারা বলতো এরকম আমরা আমাদের বাপ দাদাকে করতে দেখেছি তাই আমরা করছি। ভাইরা আমার, একটু চিন্তা ভাবনা করেন। আপনি সমাজে জেনা ব্যভিচার করছেন, গুনাহ করছেন, আপনার ছেলে হবে, আপনার ছেলে হবে, আপনি একদিন দাদু হবেন, একদিন আপনি নানা হবেন। তারাও যদি বলে যে আমার নানা আমার দাদা এই কর্ম করেছিল, আপনার প্রেস্টিজ, আপনার সম্মানে সেটা লাগবে কি না ভাইরা আমার? কিন্তু সেটা জামানায়ে জাহিলিয়া, বর্বরতার যুগে সেটা কিছুই মনে করা হতো না। আসেন ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল্লাহর নবী বলছেন লা তালিজু আলাল মুগিবাত আন জাবিরিন عن النبي صلى الله عليه وسلم قال لا تلجوا على المغيبات فإن الشيطان يجري من أحدكم مجرى الدم হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1172 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার কোন মেয়ে এমন কোন মেয়ে মুগিবাত মেয়ের কাছে তোমরা যেও না যে মেয়ের স্বামী নাই স্বামীর অনুপস্থিতিতে ওই মেয়ের কাছে তোমরা যেও না। স্বামী আপনার মুম্বাই দিল্লি আপনার কিনা বাইরে খাটতে গিয়েছে বা আপনার মাঠে ঘাটে গিয়েছে, আল্লাহর নবী বলছেন মুগিবাত মেয়ের কাছে যেও না। ফাইন্না শাইতান ইয়াদরি মান আহাদুকুম মাদরাদ দাম, যেহেতু শয়তান তোমাদের রগে রগে হাড়ে হাড়ে তোমাদের শয়তান ঘোরাফেরা করছে, সেখানে শয়তান দুইজনকে সুসুড়ি দিবে, সেখানে শয়তান দুইজনকে আপনার জেনার মতো ময়দানে, জেনার মতো আপনার কিনা রেল লাইনে, জেনার মতো আপনার কিনা রাস্তায় অ্যাক্সিডেন্ট করাবে। আল্লাহর নবী বলছেন খবরদার মুগিবাত মেয়ের কাছে তোমরা যেও না। ভাইরা আমার আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুফজির রাজুল ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, কোন লা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলাল আওরাতিল মারআ। আল্লাহর নবী বলছেন কোন পুরুষ যেন কোন পুরুষের শরমগা যেন না দেখে, কোন মহিলা যেন কোন মহিলার শরমগা না দেখে। ওয়ালা তুফজির রাজুল ওয়ালা ইউফজির রাজুল ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ। আল্লাহর নবী বলছেন কোন বালেগ, কোন আপনার কিনা বালেগ পুরুষ, কোনো একজন বালেগ পুরুষের সঙ্গে যেন একটা ক্যাথার ভিতরে, একটা ল্যাপের ভিতরে যেন না শয়। কোনো বালেগা মহিলার সঙ্গে একটা ল্যাপের ভিতরে, একটা ক্যাথার ভিতরে যেন না শয়। যার আপনার যে পুরুষের ভিতরে নারী সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে, নারীর স্বাদ তার দিলে চলে এসছে, যে নারীর ভিতরে পুরুষের স্বাদ আপনার চলে এসছে, পুরুষ কি লোভনীয় জিনিস আপনার নারী বুঝে গিয়েছে। আর পুরুষ যখন বুঝে গিয়েছে নারী কি লোভনীয় জিনিস, পুরুষে শোয়া যাবে না একসঙ্গে, মেয়ে একসঙ্গে শোয়া যাবে না। বিশ্বনবী বলছেন শুলেই জেনা হবে। একজন পুরুষ যদি একজন পুরুষের সাথে একটা বিছানায় একটা ল্যাপের ভিতরে শয়, বালিগ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন কিছু না করলেও তোমাদের জেনা হবে। আল্লাহর নবীর কথা ভাইরা আমার আমরা মানতে বাধ্য। হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 3300, হাদিস নাম্বার 338, হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 338। আসেন ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 715, মেয়েকে কি করতে হবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فإذا شهد أمرا فليقل خيرا أو ليصمت واستوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه وإن ذهبت تقيمه تركته وإن تركته لم يزل أعوج استوصوا بالنساء خيرا। হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 715। আল্লাহর নবী বলছেন যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে আর আখিরাতের প্রতি ঈমান আনে, যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, মুমিন মুত্তাকি মুসলমান যদি হয়, ফাইদা শাহিদা আমরান ফালিয়াকুল খায়রান, তো কোনো মুআমেলা কোনো ঘটনা দেখলে বিশ্বনবী বলছেন তুমি খারাপ কথা বলো না, খারাপ মন্তব্য করো না, তোমার
তোমার ভিতরে যদি ভালো থাকে ভালো কথা বলো, নতুবা তুমি চুপ থাকো। আল্লাহর নবী বলছেন ওয়াস্তাউসু বিন্নিসা, আর মেয়েকে তোমরা নসিহত করতে থাকো। কেননা ফাইনাল মারআতা খুলিকাত মিন জিলা, আল্লাহ রাসূল বলছেন মেয়েদেরকে তৈরি করা হয়েছে সিনার এই টেরা হাড্ডি দিয়ে। আল্লাহ রাসূল বলছেন সিনার সবচাইতে টেরা হাড্ডি হচ্ছে ওপরের হাড্ডিটা, ওপরের হাড়টা হচ্ছে সিনার আপনার সবচাইতে টেরা হাড়, সেখান থেকে মেয়েদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন একে যদি সিধা করতে যাও তুমি একে ভেঙে দিবে, মানে সংসার তোমার টিকবে না। আর যদি ছেড়ে দাও ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আল্লাহ রাসূল বলছেন যদি নসিহত করা, উপদেশ দেওয়া, ওয়াজ নসিহত করা যদি ভুলে যাও, ছেড়ে দাও, আল্লাহ রাসূল বলছেন মেয়ে চিরদিন টেরা থাকবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাউসু বিন্নিসাই খায়রা, অতএব মেয়েদেরকে সময়ে প্রয়োজনে মেয়েদেরকে ভালো ভালো উপদেশ দাও, ভালো ভালো নসিহত করো। হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 715। আসেন ভাইরা আমার, রাসূলের জামানার একটা জেনার ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1695। হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1695। যা মাঈদ বিন মালিক ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله طهرني فقال ويحك واستغفر الله وتب إليه। হযরতে সাহাবীটির নাম হচ্ছে হযরতি মাঈদ বিন মালিক। আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। কয়েকবার বলার পর আল্লাহর নবী বলছেন ফিমা তাহিরুকা ক্বালা মিনাজ জিনা। আল্লাহর নবী বলছেন কি দিয়ে তোমাকে আমি পাক করব? সাহাবীটি বলছেন আল্লাহর নবী গো, আমার দ্বারা অজান্তে জিনা ব্যভিচারের মতো কাজ হয়ে গিয়েছে। অতএব দেখেন সাহাবী জেনা হয়ে গেছে সাহাবীর দ্বারা। আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আমি কি করব? বলেন আমরা কত গুনার পর গুনাহ করেই চলেছি। কাকে বলেছি? কোনো ইমাম সাহেব, কোনো মাওলানাকে জিজ্ঞেস করেছি এই গুনাহকে সংশোধন করার পদ্ধতি কি, কিভাবে আমি আল্লাহর কাছে এই গুনাহ মাফের জন্য আমি তওবা ইস্তেগফার করব? ভাইরা আমার, এদিক থেকে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার দ্বারা জেনা হয়ে গিয়েছে, আপনি আমাকে পবিত্র করুন। মেয়েটির নাম কে জানেন? ভাইরা আমার, ওয়াজাতিল গামিদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটির নাম হলো হযরতে গামিদিয়া। আল্লাহর নবীকে এসে বলছেন ইন্নী কদ জানাইতু ফাতাহিরনি, আল্লাহর নবী গো, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন তুমি তো জেনা করেছো, তোমার পেটের ভিতরে বাচ্চা চলে এসছে, তুমি অন্যায় অপরাধ করেছো, কিন্তু পেটের ভিতরে নিঃসন্তান, তোমার কোনো গুনাহ করে নাই। অতএব এই দরবার থেকে চলে যাও, যেদিন তোমার প্রসব হবে, যেদিন তোমার বাচ্চা খালাস হবে, ডেলিভারি হয়ে যাবে, সেদিন তুমি আমার দরবারে আসবে। মেয়েটি আল্লাহ রসুলের দরবার থেকে থর করে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চলে গেলেন, যে হয়তোবা বাচ্চা খালাসের আগে যদি আমার মরণ চলে আসে তো আমি কিভাবে আল্লাহকে জবাব দেব, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচব।
ভাইরা আমার, মেয়েটির প্রসব যন্ত্রণা হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল। আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল এবারে আপনি আমার প্রতি কোরআনের বিধান, হাদিসের বিধান, হাদিসের শাস্তি আপনি ফিট করুন। আল্লাহ রসুল এবারও বললেন, জি তোমার প্রতি তোমার ছেলের হক রয়েছে, সে তোমার দুধ পান করবে। যতদিন এই ছেলে কোনো খাবার না শিখেছে আমি তোমাকে জেনার শাস্তি ফিট করতে পারছি না। মেয়েটি আবারও কাঁদতে 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 রাসূলের দরবার থেকে চলে গেলেন। বহুদিন পর এলেন। ভাইরা আমার, আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল এই আমার ছেলে এখন খেতে পারে। আল্লাহ রসুল কয়েকজন লোককে, সাহাবিকে দিয়ে একটি আপনার গর্ত খনন করলেন, মেয়েটিকে কোমর পর্যন্ত ওখানে গেড়ে দিলেন। সাহাবা একরামকে বললেন যে তোমরা এই মেয়েটিকে পাথর ছুঁড়ে মেরে ফেলো, জেনার শাস্তি হচ্ছে এটাই। কোনো বিবাহিত মেয়ে বা পুরুষ যদি জেনা করে এর শরীয়তের সাজা শাস্তি হচ্ছে এটাই, কোমর পর্যন্ত ওকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মারা হবে। বেঁচে থাকার কোনো আপনার উপায় বিধান নাই। কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিত মহিলা যদি জেনা করে শরীয়তের বিধানে বেঁচে থাকার কোনো রকম তার জন্য সুযোগ নাই। মেয়েটিকে তাই করা হলো। সাহাবা একরাম চারিদিক থেকে পাথর ছুঁড়ছেন। ফাজা খালিদ ইবনে ওয়ালিদ فيقبل خالد بن وليد بحجر فرمى رأسها فتنزه الدم على وجه خالد فصبها فسمع النبي صلى الله عليه وسلم صبه إياها। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ একজন সাহাবার নাম। তিনি পাথর নিয়ে যখন মেয়েটিকে মেরেছেন, মেয়েটির রক্ত এসে হযরতে খালিদের মুখে লেগে যায়। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে আপনার ভর্ৎসনা খারাপ কটু কথা বলে ফেলে। আর আল্লাহর নবী মেয়েটির এই কথা, তার গালিটা শুনে নেই। আল্লাহর নবী বলছেন, মাহলান ইয়া খালিদ ফাল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ তাবা তাওবাতাম লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসাতুহুম। খালিদ রে, এই মেয়েটি এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আর আল্লাহ এর তওবাতে এত বেশি খুশি হয়েছে। আমার উম্মতের ভিতরে গুনাহগার উম্মতের গুনাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর মেয়েটির তওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, তো মেয়েটির তওবা গুনার চাইতে অনেক বেশি হয়ে যাবে। অতএব মেয়েটিকে তোমরা ভর্ৎসনা করো না, তোমরা গালি দিও না। ভাইরা আমার, আমরা 2022 সালের মুসলমান, বিজ্ঞানের জামানার মুসলমান, কম্পিউটারের জামানার মুসলমান, সায়েন্সের জামানার মুসলমান। যদি আপনাদের কাছে রাখা হয় এই প্রশ্নটা, মেয়েটা চালাক ছিল না বোকা, সায়েন্সের জামানার মুসলমান বলবে মেয়েটা বড় বোকা ছিল, জেনা করেছিল, কেউ জানে না কেন আল্লাহ রসুলকে বলল। কিন্তু হাদিস এবং কোরআনের দৃষ্টিতে দেখতে গেলে মেয়েটা বড্ড চালাক ছিল, দুনিয়াতেই জান্নাত কিনে নিল। ভাইরা আমার, অতএব কোনো মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তিনি আরহামুর রাহিমিন, আল্লাহ তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন গাফফার। বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। মাফ করতে আল্লাহ ফখর মাহসুস করেন। বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে এতই ভালো লাগে, আল্লাহ তার গুনাহকে নেকিতে আপনার পরিবর্তন করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আসেন, সময় তো আপনার শেষের দিকে, আরও একটি কথা, আরও একটি হাদিসের ঘটনা বলে আপনাদেরকে কাছ থেকে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় রাসূলের কাছে দেখেন একটা জওয়ান যুবক একটা চলে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আমি জেনা করব, ব্যভিচার করব। সাহাবা একরাম আপনার রেগে গিয়ে তিনারা আপনার যুবকটাকে মারার জন্য
প্রস্তুত হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল বলছেন তোমরা থামো থামো, যুবকটাকে আমার কাছে আসতে দাও। হাদিস মুসনাদে আহমদ শরীফ হাদিস নাম্বার 22,211। হাদিস মুসনাদে আহমদ শরীফ হাদিস নাম্বার 22,211। ইমাম আহমদ বিন হাম্বলের একটি গ্রন্থ মুসনাদে আহমদ, যার ভিতরে প্রায় 40,000 হাদিস উল্লেখ হয়েছে। হাদিস নাম্বার 22,211। আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء فتى الى النبي صلى الله عليه وسلم فاستاذن للزنا। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি জিনা, আমি জিনা করব। ফাকবালাল কওম আলাইহি ফাজারহু ফাকাল মা فقال أدنوه فدنا منه قريبا فجلس فقال أتحبه لأمك؟ قال لا والله يا رسول الله، والله لا يا رسول الله، جعلني الله فداك. قال ولا الناس يحبونه لأمتهم؟ قال فتحبه لابنتك؟ قال لا والله يا رسول الله، جعلني الله فداك. قال ولا الناس يحبونه لبنتهم؟ আল্লাহ রাসূল বলছেন যে এটা কি তুমি তোমার মায়ের জন্য পছন্দ করো? লোকটা বলল জি না। লোকটাকে আল্লাহ রাসূল বললেন, যুবককে বলছে আচ্ছা এই জেনা যদি তোমার বোনের সাথে হয়, তোমার বিটির সঙ্গে হয়, তুমি কি পছন্দ করবে? যুবকটি বলছে জি না। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর কোনো যুবক চায় না তার বোনের সাথে, তার বেটির সাথে জেনা হোক। আল্লাহ রাসূল বলছেন তুমি কি এই কাজ তোমার ফুপুর সঙ্গে, তোমার খালার সঙ্গে হওয়া পছন্দ মনে করো? যুবকটি বলল না। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর কোনো মানুষ চাইবে না। অতএব সারা পৃথিবীতে যত মহিলাকে দেখছেন, কেউ কারো বোন, কেউ কারো বেটি, কেউ কারো খালা, কেউ কারো ফুফু, আর কেউ চায় না যে আমার খালার সঙ্গে, আমার বেটির সঙ্গে, আমার মেয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে অন্য কেউ জেনা করুক। ভাইরা আমার, সাহাবীটিকে, যুবকটাকে এইভাবে আল্লাহ রাসূল বুঝালেন। যুবক বুঝে গেলেন। আল্লাহ রাসূল ফাওয়াদা আয়দাহু আলাইহি فقال اللهم اغفر ذنبه وطهر قلبه وحسن فرجه فلم يكن بعد ذلك الفتى يلتفت الى شيء। হাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,211। রাবি বলছেন আল্লাহ রাসূল তাকে এই দোয়া দিয়েছিলেন, আল্লাহ তুমি তার দিলকে পবিত্র করো, তার শরণগাহের হেফাজত করো। সারা পৃথিবীতে যতদিন লোকটা বেঁচে ছিল, যুবকটা, এরপর থেকে কোনো নারীর দিকে তার ধ্যান যায়নি। ভাইরা আমার, আসুন, সময় শেষের দিকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সমস্ত রকমের গুনাহ থেকে মাফ করো, তো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা যারা সমাজে জানতে অজান্তে গুনাহ করে ফেলেছি, আমরা তওবা করব। তওবার দরজা এখনও খোলা আছে। যেদিন কিয়ামত শুরু হবে সেদিন সূর্য আপনার পূর্ব গমনে উঠবে না, পশ্চিম গমনে সূর্য উঠবে। পৃথিবী ধ্বংসর 40 বছর আগে সেদিন রহমতের দরজা, বরকতের দরজা আর আপনার মাগফিরাত, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর সেদিন মানুষ মসজিদে এসে আপনার মাথা ঠুকবে, আপনার দোয়া করবে, তওবা করবে, কিন্তু সেদিন কোনো কারো নামাজ রোজা তওবা কাজে আসবে না। ভাইরা আমার, এখনও সূর্য পশ্চিম দিকে উঠেনি বলেই আপনার তওবার দরজা বন্ধ আছে। পৃথিবী ধ্বংসের 40 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। এই নিদর্শন দেখে মানুষ সব মসজিদ মাদ্রাসায় আসবে, কিন্তু সেদিন আল্লাহ রাসূল বলছেন কারো তওবা, কারো নামাজ কোনো কবুল হবে না, কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আমরা সুযোগ পেতে আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করো এবং ঈমানি হালাতে আমরা যেন দুনিয়ার বুক থেকে যেতে পারি, তুমি সেই তৌফিক, সেই সম্মতি প্রদান করো। সকলে বলো আমিন।